ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। ওখরাবাড়ি বাজার এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে কয়েক বস্তা আলু ফেলে বিক্ষোভ ফরওয়ার্ড ব্লকের। প্রার্থী তালিকা ঘোষণার পরই রাজ্য জুড়ে ভোট প্রচারে নেমেছে তৃণমূল। আসছে বিস্তারিত খবরে। লোকসভা ভোটের আগে যুব তৃণমূল নেতৃত্বাধীন গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বুধবার রাত 11টা নাগাদ দিনহাটা 1 ব্লকের ওখরাবাড়ি বাজার এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহিনা খাতুন বিবির বাড়িতে ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। যুব তৃণমূল পরিচালিত ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহিনা খাতুন বিবির বাড়িতে ভাঙচুর ছাড়াও কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এদিকে ঘটনার খবর পেয়ে রাতে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যুব তৃণমূল পরিচালিত ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী হাসানুর জামান বলেন, গত পঞ্চায়েত ভোটের পর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে যুবরা। সেই সময় থেকে গ্রাম পঞ্চায়েতের কাজে নানা বাধা সৃষ্টির পাশাপাশি প্রধানের পরিবারের লোকজনকে হেনস্থার চেষ্টা করে চলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। লোকসভা ভোটে প্রার্থী ঘোষণার পরই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা 1 নম্বর ব্লকের ওখরাবাড়ি বাজার এলাকা। এদিকে অন্য এক সূত্রে জানা গেছে, বুধবার রাতে তৃণমূল যুব সমর্থিত নির্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহিনা খাতুন বিবির স্বামী হাসানুর জামানের সাথে মূল তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য মানু মিয়ার বিভিন্ন সরকারি প্রকল্পের আর্থিক লেনদেন নিয়ে বচসা শুরু হয়। এরপরে এই দুই গোষ্ঠীর কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। পাশাপাশি সেখানে কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। এলাকায় গোলাগুলি চললেও এই ঘটনায় কেউ আহত হয়নি। এই ঘটনার পরে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। হাসানুর জামান বলেন, এদিন রাতে তিনি বাড়ি ফেরার পথে তৃণমূলের ওই কর্মীরা তার পিছু ধাওয়া করে তাকে খুনের চেষ্টা করে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে তৃণমূলের দুষ্কৃতীদের একটি দল মোটর বাইকে করে এসে তাদের বাড়িতে ভাঙচুর ছাড়াও কয়েক রাউন্ড গুলি চালায়। গোটা ঘটনা পুলিশকে লিখিতভাবে জানানো হচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি এই ঘটনায় যুব সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্বকে অবগত করা হয়েছে বলেও গ্রাম পঞ্চায়েত প্রধান রেহিনা খাতুন বিবি উল্লেখ করেন। 12 মার্চ না, সেদিন পঞ্চায়েতের সবাইকে নিয়ে আলোচনা হয়েছিল যে উন্নয়নের কাজ বন্ধ থাকবে না, চালু থাকবে। তারপরে রাস্তার কাজ শুরু হওয়ার পর 13 মাস গতকালকে কাজ শুরু হওয়ার পর মিস্ত্রিদেরকে ভাগাভাগি করে দেয়, রাস্তার বালু পাতা দিয়ে সব এধার ওদের ছোড়াছড়ি করে। মিস্ত্রি তো ভয়ে পালিয়ে আছে। ওইটাকে আবার ইয়ে করে সন্ধ্যাবেলা আসে আমার হাজব্যান্ডের উপর আক্রমণ করে। বাড়িতে ঢুকলে বাড়ির উপর ভাঙাচোরা করে, ঘরে ঢুকে ধাক্কাধাক্কি করে সবাইকে। কি করছিল আপনার বাড়িতে? 2-3টা গেট ভাঙার পর বাড়ির ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকে অনেক কয়েকজন মারামারি করে, পাথর ছোড়াছুড়ি করে বাইরে থেকে। তারপর সাধারণ মানুষ কয়েকটা ফায়ারও হয়ে গেছিল, 7-8টা ফায়ার হয়ে গেছিল। প্রধানের বাড়িতে গুলি ও ভাঙচুরের প্রসঙ্গে তৃণমূল নেতা স্থানীয় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুমিয়া বলেন, এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই। পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে ঘটনা ঘটতে পারে বলেও তিনি উল্লেখ করেন। গ্রাম পঞ্চায়েতে যারা ক্ষমতায় রয়েছেন তাদের অভ্যন্তরীণ কোন দলের জের বলে তিনি উল্লেখ করেন। ওখরাবাড়ি ঘটনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক বিধায়ক উদয়ন গুহ বলেন, পুলিশ প্রশাসন রয়েছে, তারাই সবকিছু দেখবে, তবে এই ঘটনা ব্যক্তিগত কোন দলের জের বলেই মনে করছেন তিনি। বিষয়টি নিয়ে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস বলেন, অভিযোগ জমা পড়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ইসিসিএন খবর, দিনহাটা। কৃষক স্বার্থে আলুর অন্যতম সহায়ক মূল্য বেঁধে দেওয়ার দাবি সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল সারা ভারত ফরওয়ার্ড ব্লক।
দলের পক্ষ থেকে শুক্রবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে কয়েক বস্তা আলু ফেলে বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়। এদিন বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, দিনহাটা পূর্ব জোনাল কমিটির আহ্বায়ক বিকাশ মণ্ডল, আজগর আলী, জয় গুহ, বীরেন্দ্রনাথ সরকার, মনীন্দ্রনাথ কোঙ্গার প্রমুখ। এদিন বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখতে গিয়ে যুবলীগ রাজ্য সম্পাদক আব্দুর রউফ সহ অন্যান্যরা রাজ্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব বলেন, আলু চাষিরা আলুর দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। শুধু তাই নয়, সারা দেশের মধ্যে কোচবিহারে তামাক চাষ বিখ্যাত। এখানকার তামাক দেশের বিভিন্ন প্রান্তে যায়। কেন্দ্র ও রাজ্য সরকার তামাকের উপর থেকে জিএসটি আদায় করছে। তামাকের উপর থেকে জিএসটি অবিলম্বে বাতিলের দাবিতে এদিন সরব হন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ চলাকালীন আব্দুর রউফের নেতৃত্বে এক প্রতিনিধি দল মহকুমা প্রশাসনের আধিকারিকের সাথে দেখা করে তার হাতে 5 দফা সম্বলিত দাবিপত্র তুলে দেন। সংগঠনের এই দাবিপত্রে আলুর ন্যূনতম সহায়ক মূল্য 10 টাকা কেজি বেঁধে দেওয়া ছাড়াও সরকারি প্রতিনিধি সরাসরি আলু চাষিদের থেকে ক্রয় করা, তামাক চাষিদের অর্থকরী ফসল তামাক বিক্রিতে জিএসটি প্রত্যাহার করা, অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলু চাষি ও তামাক চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, ছিটমহলগুলোতে উন্নয়ন দ্রুত সম্পন্ন করা প্রভৃতি দাবি তুলে ধরা হয়। ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফ বলেন, দিনহাটা মহকুমার আলু চাষিরা আলুর দাম না পেয়ে হতাশগ্রস্ত হয়ে পড়ছে। দাবিগুলো নিয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে দলের পক্ষ থেকে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার কথা বলা হয়। অকাল বর্ষণে তারা বিপন্ন হয়ে পড়ছেন। বিশেষ করে তামাকের উপর, যেখানে কৃষি পণ্যের উপর জিএসটি থাকবে না বলে ঘোষণা সরকারের, কেন্দ্রীয় সরকারের। আমাদের কুচবিহার জেলা ভারতের শ্রেষ্ঠ তামাক উৎপাদনকারী জেলা, দিনহাটা মহকুমা, মাথাভাঙা মহকুমা, মেঘলিগঞ্জ মহকুমা। আমরা দেখছি যে পাটের উপর জিএসটি নেই, আলুর উপর জিএসটি যেমন নেই, সবজির উপর নেই, কিন্তু তামাক যে প্রধান অর্থকরী ফসল তার উপর জিএসটি চালু এবং বহাল আছে, চালু করছেন কেন্দ্রীয় সরকার। আমরা একথা বলি যে তামাক হচ্ছে কৃষিপণ্য। চাষিদের কাছ থেকে তামাক যখন চাষিরা বিক্রি করেন তার কাছ থেকে জিএসটি আদায় করা হয়। এই জিএসটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা উভয় ভাগে ভাগ করে নেন। আমরা এই জিএসটি প্রত্যাহারের দাবি তুলছি। দ্বিতীয় হচ্ছে আলু চাষি আজকে বিপন্ন। আজকে আলু চাষি যা খরচ করেন, 1 বিঘা আলু চাষ করতে খরচ হয় 16,000 টাকা। সরকার বেঁধে দিয়েছে মূল্য 5.5 টাকা কেজি। এতে 1 বিঘা আলু তার যদি সরকারি দামে আলু বিক্রি করে তাহলে তার ঘরে আসে 9,000 টাকা। অর্থাৎ তিনি খরচ করলেন 16,000, সরকার ঘোষণা করছেন যে দাম, তাতে 9,000, 7,000 টাকা তার লস। এই বিপন্ন আলু চাষিদের পাশে দাঁড়ানোর জন্য 5.5 টাকা নয়, 11 টাকা দরে আলু ক্রয় করতে হবে। এদিন বিক্ষোভ শুরুর আগে ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকদের একটি বিরাট মিছিল শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ অবস্থানে শামিল হয়। এদিকে মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, সংগঠনের দাবিপত্র যথাস্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইসিসিএন খবর, দিনহাটা। প্রার্থী তালিকা ঘোষণার পরই রাজ্য জুড়ে ভোট প্রচারে নেমে পড়েছে তৃণমূল। ব্যতিক্রম নয় কোচবিহারও। প্রত্যাশা মতোই কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লকের এক সময়ের প্রভাবশালী নেতা পরেশ চন্দ্র অধিকারী। দলীয় প্রার্থীর সমর্থনে কোচবিহারে কর্মী সভা করল শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস। কোচবিহার পারমিতা ভবনে ছাত্র যুবদের নিয়ে বৈঠক হয় তৃণমূলের যুব নেতৃত্বদের। কোচবিহার শহরে তারা কিভাবে প্রচার পর্ব পরিচালনা করবেন এই নিয়ে কৌশল ঠিক হয় বলে জানা যায়। এই বৈঠকে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, দলের প্রার্থী পরেশ অধিকারীকে জয়ী করতে আমরা সংকল্পবদ্ধ। পার্থবাবু বলেন, তৃণমূল যুব কংগ্রেস জেলা জুড়ে বৈঠক করে প্রচারে নামবে। এই বিষয়ে দলের জেলার নেতৃত্বের সাথে কথা বলে তাদের প্রচার কৌশল ঠিক করবে। তার ভাষায়, বিজেপি অন্ধকারে হাত রাখছে, তারা যে কতখানি দেউলিয়া তাও স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ হিসেবে এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসবে বলে তার দাবি। এবারের নির্বাচনে 42টি আসন তৃণমূলের দখলে আসবে বলে তিনি আশা করেন। এদিনের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, অভিজিৎ দেবভৌমিক, স্বয়ংদীপ গোস্বামী, রাহুল রায় প্রমুখ। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখতে থাকুন ইসিসিএন খবর।
দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে বেহাল অবস্থায় রয়েছে দিনহাটা কলেজের একমাত্র ছাত্রাবাস বিধানচন্দ্র ছাত্রাবাস। কলেজ লাগোয়া এই হোস্টেলে প্রবেশ করলে একটা ছমছমে পরিবেশ, চারিধারে গাছের পাতা জমা হয়ে আছে। হোস্টেলের দেওয়ালে বট, পাকুড় প্রভৃতি গাছ তাদের শেকড় বিস্তার করেছে। ছাদের কার্নিশে রয়েছে গভীর ফাটল। হোস্টেলের ছাদে থেকে খসে পড়ছে চাঙড়। আর এরকম সংকটময় পরিস্থিতি থেকে বেশ কিছু ছাত্র পড়াশোনা করে চলছেন। দিনহাটা মহকুমার একমাত্র কলেজ দিনহাটা কলেজ। স্বাভাবিকভাবেই শহরের বাইরে প্রান্তিক এলাকার অনেক ছাত্রছাত্রী দিনহাটা কলেজে ভর্তি হয়, যারা প্রতিদিনকার যাতায়াত এড়াতেই অনেকেই হোস্টেলে থাকেন। তবে বর্তমান ছাত্রাবাসের দুরবস্থার কারণে ছাত্রদের থাকার পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। প্রতি বছর ছাত্রদের ২,৯১০ টাকা করে জমা দিতে হয় কলেজে, কিন্তু সেই টাকার কিছুমাত্র সুবিধা যে তারা পাচ্ছে না তা হোস্টেলের পরিবেশ বলে দিচ্ছে। তৃতীয় বর্ষের অঙ্ক নিয়ে পড়া ছাত্র সৌরভ বর্মন জানান, ছাত্রাবাস সংক্রান্ত নানা অভিযোগ আমরা সুপার ও কলেজ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। এদিন হোস্টেল সুপার মঞ্জিল গুপ্তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর দেননি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতাভ দত্ত জানান, কলেজের অন্যান্য বিভাগে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আগামী দিনে ছাত্রাবাস সংস্কারের ব্যাপারে উদ্যোগী হব বলে আশাবাদী। ইসিসিএন খবর, দিনহাটা। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালিত হল দিনহাটা কাছাড়িতে। এদিন সকালে সংগঠনের তরফে সভাপতি মদন মোহন গোস্বামী সহ সভাপতি রফিক লেবুর, সম্পাদক নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে এক মিছিল দিনহাটা কাছাড়ি চত্বর সহ শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পরবর্তীতে দিনহাটা রেজিস্ট্রি অফিসে দালাল চক্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মীদের। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মী বলেন, 1997 সনের 14ই মার্চ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা এই মিছিল আমরা করছি, যাতে আমাদের যে কয়েকটা দাবি, 7টি দাবি আমরা রেখেছি, সেই 7টি দাবির মধ্যে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো যাতে যথাযথভাবে আমাদের মেনে চলে, সেজন্য আমরা এই দাবি রাখছি। 1 নম্বর দাবি আছে অবিলম্বে ল ক্লাসে রাইট টু অ্যাক্ট কার্যকর করতে হবে। 2 নম্বর আছে অবিলম্বে প্রতিটি আদালত চত্বরে ল ক্লাসে সেরেস্তার সরকারি ব্যয় নির্মাণ করতে হবে। 3 নম্বর বিচার প্রার্থীদের জন্য আদালত চত্বরে সরকারি ব্যয়ে বসার শেড নির্মাণ, পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে ল ক্লাসদের জন্য ওয়েলফেয়ার স্কিম চালু করতে হবে। এবং 5 নম্বরে আছে ল ক্লাসদের রাইট টু অ্যাক্টে স্বাধীনভাবে দলিল রাখার অধিকার সংযোজন করতে হবে। এবং 6 নম্বর আদালতে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। এবং রেজিস্ট্রি অফিসের সম্বন্ধে আমাদের আছে যে এখানে যাতে আমাদের দালাল চক্র যেটা চলছে সেটা যাতে সাব রেজিস্ট্রার মহোদয় দেখেন, যারা আদালতে জানে রেজিস্ট্রি অফিসে জানে দালালরা প্রবেশ করতে না পারে, তার জন্য আমরা দাবি রাখছি। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।